আমাদের দেশে 75% মানুষ যখন রাতের বেলা ঘুমাতে যায়, আমাদের মোবাইল ফোনটি দেখা যায় আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ব্যবহার করি বা যেকোনো ফোনই ব্যবহার করি না কেন, ফোনটি প্লাগ ইন চার্জ করে নিই। চার্জে লাগিয়ে ঘুমিয়ে যাই। এতে করে দেখা যায় কিছুদিন পরে ব্যাটারিটি নষ্ট হয়ে যায় অথবা ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। কারণ রাতের বেলা আপনি যখন ফোনটি চার্জে লাগিয়ে ঘুমাচ্ছেন, ততক্ষণে দেখা যায় আপনার সকালবেলা যখন ফোনটি চার্জ থেকে আনপ্লাগ করছেন, এতক্ষণে অলরেডি ফুল চার্জ হয়ে যায়। কিন্তু ফুল চার্জ হওয়ার পরেও আপনার ফোনে কিন্তু ব্যাটারিটিকে দেখা যায় ড্যামেজ করে ফেলে। কিন্তু এমন কিছু সেটিংস রয়েছে আমাদের ফোনে, আমরা যদি ওই সেটিংস গুলো অন করে দিই, আপনার ফোনে ফুল চার্জ হওয়ার সাথে, সাথে চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এবং আপনার ফোনে চার্জ হবে না এবং আপনার ব্যাটারি হেলথটি খুব ভালো থাকবে। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনার সারারাত ফোন চার্জে লাগিয়ে রাখেন যারা, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটি মূলত হচ্ছে দেখা যায় চার্জ আপনার একটা পর্যায়ে ফুল হয়ে গেলে চার্জ অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। দেখা যায় চার্জ আর হবে না এবং আপনার ব্যাটারি হেলথ ভালো থাকবে এবং ব্যাটারিটি অনেকদিন ইউজ করতে পারবেন। আমাদের মূলত ব্যাটারি নষ্ট হওয়ার মূল প্রধান কারণই হচ্ছে আমরা সারারাত ফোন চার্জে লাগিয়ে রাখি। এতে করে দেখা যায় অনেক সময় ফোন ওভারহিট হয়ে যায়। এতে করে দেখা ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়। তো আজকের এই ভিডিওতেই মূলত এই টপিকগুলা তুলে ধরার চেষ্টা করব। তো টপিকগুলো তুলে ধরার আগে আমি আপনাদেরকে কিছু ট্রিকস দিতে চাচ্ছি। বিশেষ করে আপনারা যদি প্রয়োজন বেশি না পড়ে রাতের বেলা ফোনে চার্জে না লাগিয়ে ঘুমানোটাই সবচেয়ে বেটার। কারণ বিশেষ করে ফোনে রাতের বেলা চার্জে লাগালে অনেকটা সময় দেখা যায় আমাদের যে বিদ্যুতের রেঞ্জটা দেখা যায় ভোল্টেজটা অনেকটাই বেড়ে যায়। আমাদের অ্যাডাপ্টার যতই পাওয়ারফুল হোক বা যত রকমই হোক না কেন, চার্জ কনজিউম করে আমাদের ফোন হয়। এতে করে চার্জার আপ ডাউনের ফলেও আমাদের মোবাইলের ব্যাটারিটি নষ্ট হতে পারে এবং নষ্ট হচ্ছে। তো ২ টি সেটিংস করে দেখাবো আজকে, যে ২ টি সেটিংস করে রাখলে আপনার ফোনে সারাদিন চার্জে লাগিয়ে রাখলেও আপনার ব্যাটারি নষ্ট হবে না এবং অটোমেটিক্যালি যখন চার্জ হয়ে যাবে ব্যাটারি চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে এই ধরনের টপিক আপনাদের মাঝে নিয়ে আসি। আপনাদের ছোট্ট একটি অনুরোধ করব। আমার ভিডিওটি অনেকেই দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর প্লিজ এখনো যারা ভিডিওটিতে লাইক দেননি, এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কারণ আপনারা একটি লাইক দিলে আমরা অনুপ্রাণিত এবং নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে ভালো লাগে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। পাশে মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, ফোনের সেটিং এ চলে যাবেন। তো সেটিং এ চলে আসার পর আপনারা প্রত্যেকটি ফোনে ব্যাটারি অপশন দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার মূলত ব্যাটারি অপশন। এই যে ব্যাটারি অপশনটি দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটি পেয়ে যাবেন প্রত্যেকটি ফোনে। এই ব্যাটারিতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আর বর্তমানে আমরা যে ফোনগুলো ব্যবহার করি প্রত্যেকটি ফোনে স্মার্ট এবং দেখা যায় প্রত্যেকটি ফোনে এই ফাংশনগুলো দেওয়া থাকে। আর যাদের ফোনে যদি এই সেটিংসটা না থাকে, আমি কিভাবে দেখিয়ে দিব এবং অন্যভাবে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সেটিংসটি এনাবল করবেন এবং প্রত্যেকটি ফোনেই ব্যবহার করতে পারবেন। আপনার লো বাজেটের ফোন হোক, ফ্ল্যাগশিপ হোক, মিড রেঞ্জের বাজেট হোক, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনার মোবাইলের ব্যাটারি হেলথ ভালো থাকবে এবং এই ভিডিওটি দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। তো বাই দ্য ওয়ে এখানে চলে আসার পর এই ব্যাটারিতে ক্লিক করার পর দেখুন এখানে ২ টি অপশন দেখাচ্ছে। আমি যদি একটু স্ক্রল ডাউন করে দেখাই, দেখুন স্মার্ট চার্জিং। স্মার্ট চার্জিং এখানে বলতেছে টু স্লো ব্যাটারি এগেইন নাও। এটা হচ্ছে আপনি যদি এই বাটনটি এনাবল করেন, এখানে আপনারা একটি ফাংশন দেখতে পাবেন ১০০% চার্জ এখানে দেওয়া আছে। তো এটা এনাবল করলে আপনার ফুল ১০০% চার্জ হবে। চার্জ হওয়ার পরও আপনার দেখা যায় চার্জারটি কানেক্টেড থাকবে এবং আপনার ব্যাটারিটিকে ওভারহিট করে তুলবে এবং ফোনটি গরম হতে পারে এবং ব্যাটারি নষ্ট হতে পারে। তো ১০০% দেওয়া মূলত হচ্ছে এটা ফাস্টলি চার্জ হয়। যারা দেখা যায় দ্রুত চার্জের প্রয়োজন তখন আপনারা এই টগলটি অন করে চার্জে কানেক্ট লাগাবেন। ফাস্ট চার্জ হয়ে যাবে অল্প সময়ের ভিতর। আর যারা বিশেষ করে রাতের বেলায় ঘুমানোর আগে ফোনে চার্জে লাগান, এই যে নিচে দেখতে পাচ্ছেন চার্জার লিমিট। দেখুন এখানে রয়েছে চার্জিং লিমিট দেখতে পাচ্ছেন। জাস্ট চার্জ এই লিমিটটায় আপনারা এই টগলটা অন করে দিবেন। অন করে দিয়ে আপনার চার্জারটা প্লাগ ইন করে দিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। এখানে দেখুন কি লেখা রয়েছে, আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। স্লো ডাউন ব্যাটারি এগেইন চার্জিং উইল স্টপ when the battery level reaches 80%। এখানে বলতেছে ব্যাটারিতে স্লো চার্জ হবে এবং ধীরে, ধীরে চার্জ হবে যখন আপনার ব্যাটারি 80% 80% চার্জে যে পৌঁছাবে অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে আপনার চার্জিংটি। আর চার্জ ফোন নিবে না এবং স্টপ হয়ে ব্যাটারিটি থেকে আপনার ফোনটি থেকে চার্জারটা ডিসকানেক্ট হয়ে যাবে। তখন আপনার সারাদিন কানেক্ট করে রাখলেও আপনার মোবাইলের উপর কোনো প্রভাব ফেলবে না। আমি আবারও বলতেছি কোনো প্রভাব ফেলবে না এই সেটিংসটি অন করে যখন চার্জে লাগাবেন। তো 80% হওয়ার পরে ফুল হয়ে গেলে আর এটা হবে না। তো যখন আপনারা চার্জে লাগাতে যাবেন বা যারা রাতে চার্জে লাগান এটা অন করে রাখবেন। 80% 80% চার্জের উপর চার্জ হবে না
এটি একটি ভালো একটি মাধ্যম, এটা করে রাখতে পারেন। আর যদি মনে করেন আপনার ফাস্ট চার্জিং দরকার, অনেক জায়গায় অনেক প্রয়োজনীয় বা দিনের বেলা অনেক ফাস্ট চার্জিং দরকার, প্রথম উপরে বাটনটি অন করে চার্জ কানেক্ট করবেন, ফাস্টের চার্জেড হয়ে যাবে। এখন এটা আমি আমার ফোন থেকে দেখালাম। এই যে এটা কিভাবে করবেন চার্জ লিমিটটা দেখিয়ে দিলাম এবং আপনার মোবাইল ফোনের ব্যাটারিটি কিভাবে ভালো রাখবেন সে প্রসেসটি এখন দেখালাম। এখন আপনাদের মনে অনেকে প্রশ্ন বলতে পারেন, আমার ফোনটা হচ্ছে Samsung, কারো ফোন হচ্ছে Realme, কারো ফোন হচ্ছে Xiaomi, বিভিন্ন ধরনের ফোন আপনাদের কাছে রয়েছে। এখন আপনাদের ফোনে তো এই সেটিংটি নাও থাকতে পারে। তখন আপনি কি করবেন? ওম ওয়েট। আপনাদের জন্য বলেছি যে সেকেন্ড অপশন অবশ্যই রয়েছে। প্রত্যেকটি ফোনেই আপনি ব্যবহার করতে পারেন। ধরুন এই সেটিংসটি আপনার ফোনে নেই, এক্সাম্পল হিসেবে ধরে নেন। তো আমি ব্যাক চলে আসবো। তো এইটার জন্য আপনার যেকোনো এই সেটিংসটি যদি আপনার ফোনে না থাকে, তো আপনাদের প্লে স্টোরে চলে আসবেন। আপনার প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন যে সেভ চার্জিং অ্যাপ। তো এখানে অনেক অ্যাপ পেয়ে যাবেন। এই যে উপরে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, অ্যাপটি ভালো করে আপনারা দেখে নেন। আমি তারপর লিঙ্ক দিয়ে দিব ভিডিওর নিচে। সেভ চার্জ। জাস্ট এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। আবারও বলতেছি অনেক অ্যাপ পাবেন, এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। দ্যাটস ইট, অলরেডি আমি অ্যাপটি ইনস্টল করে দিচ্ছি। আমি ধরে নিলাম আমার ফোনে এই সেটিংসটি নেই। জাস্ট আমি এটাকে ওপেন করে ফেলবো। আমি এখানে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা ওপেন করে ফেলবেন। তো এখানে আসার পরে বলতেছে সুইফট বিগিন স্টার্ট করার জন্য। দেন এখানে বলতেছে নিচে স্টার্ট। জাস্ট আমি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিব। দ্যাটস ইট, স্টার্ট। তো স্টার্ট ক্লিক করে দেওয়ার পর এখানটা ভাইব্রেশন করবে। তো এখানে কন্টিনিউ চাচ্ছে, কন্টিনিউ করে দিবেন। দ্যাটস পারমিশন চাবে, সব প্রত্যেকটি এখানে পারমিশন দিয়ে দিবে। তো এখানে দেওয়ার পর দেখুন এখানে একটা অপশন দেখাচ্ছে এনাবল। জাস্ট এই এনাবল বাটনটিতে আপনারা ক্লিক করে দিবেন। দেন এনাবল ক্লিক করার পরে এখানে কন্টিনিউ করে দিবেন। যা চাবে সব এখানে A to Z করে দিবেন। তো করে দেওয়ার পর এখান থেকে দেখুন টগল বাটনটি এখানে আপনার 90% রাখতে পারেন, 80% রাখতে পারেন এবং 87% রাখতে পারেন। তো আপনার আমি বলব 90% রাখাটাই সবচেয়ে বেটার। যখন এখানে বলেছে আমার ফোনটি হচ্ছে Oppo, your Oppo phone will alert you when it charge above 90%। বলতেছে আমার ফোনটি যখন 90% চার্জ হয়ে যাবে আপনাকে অ্যালার্ট করে দিবে এবং চার্জারটি ডিসকানেক্ট হয়ে যাবে। এনাবল করে দিয়েছি। এখন অ্যাপটি কাজ করছে কিনা আপনি বুঝবেন কিভাবে? সেটাই তো প্রশ্ন। এই যে এখানে দেখতে পাচ্ছেন টগলটি ডিসেবল। যদি ডিসেবল দেওয়া থাকে আপনার অ্যাপটি অলরেডি কাজ করতেছে। দ্যাটস ইট, এখান থেকে বের হয়ে আসবেন। এখন আপনার ফোনের চার্জটি প্লাগ ইন করুন। 90% যখন চার্জ কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক্যালি চার্জারটি আপনার ফোন থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এবং আপনার ব্যাটারিটিতে আর সমস্যা হবে না এবং দ্রুত চার্জ ব্যয়ও হবে না। আই থিংক এই অ্যাপটি আপনারা ইনস্টল করে ফেলবেন। আমি যেভাবে দেখিয়েছি, শুরুতে দেখিয়েছি সেটিংসটি কিভাবে অন করতে হবে, ২ টি সেটিংই দেখিয়েছি এবং লাস্ট আমি দেখিয়েছি যাদের ফোনে এই সেটিংস গুলো নেই তারা বিশেষ করে এই অ্যাপটির মাধ্যমে হেল্প নিতে পারেন। আর অ্যাপটি খুবই কার্যকারী, আমি চেক করে দেখেছি। আর আমরা অনেক যাচাই বাছাই করেই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি যাতে আপনাদের উপকারে আসে। তো ভিডিওটি আজ এ পর্যন্তই রাখলাম। আই থিংক ভিডিওটি দ্বারা আপনাদের অনেক উপকারে এসেছে। যদি উপকার এসে থাকে ভিডিওটি এখনই সবার মাঝে শেয়ার করে দেন এবং প্রত্যেককে জানিয়ে দেন যাতে আপনার দ্বারা অন্যকে উপকৃত হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।